কোজাগরি কোজাগরি। স্যার কি হয়েছে? মানে প্রিপারেশন ঠিকঠাক হয়নি? কোনো প্রবলেম? কেউ খেতে চাইলে বাড়িতে ডেকে তাদের অপমান করাটাই কি তোমাদের দস্তুর সৌরনীল? বোঝো মজা, এখন নাম কেনার স্বাদ মিটেছে তো চিরদিনের মতো? দাদু ভাই, হ্যাঁ ওই তো ফুলঝুরি। কি হলো? একটা ফোন করে আসবে তো। অত সময় ধরে তো তোমার কথাই হইতেছিল। আরে দিদি ভাই, তুমি তুমি এসেছো, কি সৌভাগ্য আমার। এতক্ষণ তো আমরা তোমার কথা বলছিলাম যে কালকে আমরা সবাই মিলে গিয়ে তোমাকে দেখে আসবো, অথচ তুমি নিজেই এসে আমাদের সারপ্রাইজ দিলে। দিদি ভাই, এই নাচ জামাই কোথায়? আমি একা এসেছি। সে কি, এই ভর সন্ধেবেলায় তুমি একা চলে এলে? তোমাকে ওরা আসতে দিল? আপা, আপা আমার মনে হয় কি ওই আম্মু এই বাসায় আসার লিগা বায়না ধরছিল। ওই বাসা থেকে আমরে গাড়ি কইরা এই বাসায় সাইডা দিছে। হক কথা না আম্মু? তোমার মুখটা এরকম ভার ভার লাগছে কেন? কি হয়েছেটা কি ফুলঝুরি? আরে কি আর হবে, শ্রীকৃষ্ণকে ছেড়ে রাধিকা একা এসেছে না, এই মনটা একটু খারাপ হয়েছে, তাই তো? দাদু ভাই, আচ্ছা আম্মু, আম্মু তুমি কি ওই ওই বাসায় কাউরে কিছু না কইয়া লুকায় লুকায়? না ওই কইতেছিলাম কি ওই আম্মু ওই বাসার লোকজন জানে যে তুমি এই বাসায় আইছো? ওই বাসায় তো অতগুলান লোকজন, কেউ তোমার লগে আইলো না? ফুলঝুরি, তোমার মুখ চোখের চেহারা আমার একদম ভালো লাগছে না। তুমি কারোর সঙ্গে অশান্তি করে আসোনি তো? না না না, অশান্তি করে আসবে কেন? অশান্তি করে আসবে কেন? তুমি এসেছো দিদি ভাই, আমরা খুব সন্তুষ্ট হয়েছি। প্র্যাকটিক্যালি বিয়ের পরে তো তোমার এখানে এসে ঠিকমতো থাকা হয়নি, তুমি এসেছো, আমরা খুব। দিদি ভাই, আমাদের টেনশনে রেখো না, তুমি কোনো রকম ঝড় তুলে আসোনি তো? ও বাড়ির সকলের অনুমতি নিয়ে এসেছো তো? বাবা তোমরা তো দেখছি এ কটা দিনের মধ্যেই আমাকে একদম পরের করে ফেলেছো। একটা বিয়ে হয়েছে বলে আর দুদিন পরের বাড়িতে ছিলাম বলে আশ্চর্য এই বাড়িটাই আমার আর রইলো না, হাওয়া হয়ে গেছে। এখানে এসেছি বলে সবাই মিলে তো কৈফিয়ত চাইছো কেন? মনে হয় শ্বশুর বাসা থেকে খেদায় দিছে। আমার এখানে কি চাই? বাড়ি এই ঘরে এমন তামাশা হইতেছে, আপনারা সকলে মিলে তামাশা দেখতেছেন, আর আমি দেখলেই দোষ। নাতিনি দেখে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, শ্বশুর বাড়ির লগে একেবারে সম্পর্ক শেষ করে দিয়া চিরকালের লেখান আপনাকে বাসাইছে। মনিরুল, মুখ সামলে কথা বলো। তকে তকে থাকে তো, নিজের কাম বলে তো কিছু নাই, শুধাই পরের পিছনে কাটি দেওয়া ছাড়া। তার লিগাই তো আইছে। কথা আপনি আমি কতবার কইছি, এই মানুষের এখন সীমানা আইকা দেন, যাতে তার ভিতরে এই মানুষে আসতে না পারে। এই মানুষের অন্দরে ঢুকা কথা কনের অনুমতি কেন দেন আপনি? নুরি, বড্ড বার বাড়ছে দেখি তোমার। স্বামী বললে মাননি করো না, যা মুখে আইতেছে তাই কয়ে যেতেছ। ঠিক কথা বলেছি নুরি, তুমি
বা কেন খামোকা ফুলচুরির পেছন পেছন এখানে এসে এসব কথা বলছো শুনি? কেন? যা সত্য আমি তো শুধু সেইটুকুই কইছি। জিগান না মায়ারে, জিগা দেখেন আমি যা কইছি এর সত্য কিনা, জিগা দেখেন না। ইয়া তো জানাই আসিল আপনাকে মায়ারে এরা সম্মুখ দরজা দিয়া ঢুকাইবো আর 5 দরজা দিয়া একের বাইক করে দিব। এই হইছে, দেখেন না কেমন বাক্স পেটরা লইয়া একের আপনাকে বাসায় ফিরাইছে। আরে আমার মুখখান একেবারে কালি বর্ণ। কথা এত ভালোবাসা গেল কই? হ্যাঁ কি কপুর নাকি একেবারে উঠবা গেল দেখি? হ্যাঁ হু দ্য হেল আর ইউ? তুমি এত বড় বড় কথা বলছো কেন? গেট লস্ট, বেরো বেরো বেরো, বেরিয়ে যাও এখান থেকে। তুমি কেন এসেছো এখানে? আমারে বাইর করে দিলে কি আর সত্যগুলি চাপা পড়ে যাইব? ও আমি না বাইরে গেলাম, কিন্তু তুমি কেন আইছো আম্মু? কি কইরা আইছো? এই কথাগুলি খোলসা কইরা কও আগে। ও কেন এসেছে, কার জন্য এসেছে সেটা দেখার জন্য আমরা রয়েছি মনিরুল। তুমি ওর কে যে এত কথা বলছো? ও আমি এর কেডা এলো, এত সমস্যা। ইয়া যদি কইতে পারতাম তাইলে কি আর আপনারা আমার এই প্রকার কুকুর বিড়ালে লাখান ধাওয়া করতেন না? ও কি বলছে বলতো নড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কথা পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, ও তো দুইটাই। ওর কথা ধরতেছেন কেন? হ্যাঁ কি কয় হ্যাঁ নিজেই জানে না। কোথায় আপনার নাতি নাইছে, 2টা দিন তারে লইয়া আমোদ আলাদ করবেন, ওর কথা শুনতেছেন কেন আপনি? মনিরুল, তোমাকে আমাদের এখন কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে যেতে পারো। হবা যাইতেছি। তা আমি যাওনের পর আপনাকে মাইয়া যে কথাগুলি কইব এই কথাগুলি আমি আগে কইয়া গেলাম। কি হয়েছে দিদি ভাই? কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি, সবকিছু আবার আগের মতোই হয়ে গেছে। আগে যেরকমটা ছিল সব এখন আবার সেরকমই হয়ে গেল। কথার মানে কি আম্মু? তোমার কোনো কথার মানে আমরা ঠিক বুঝতে পারছি না ফুলচুরি। বুঝতে না পারার তো কিছু নেই পিসিমণি, আমি ওই বাড়ির থেকে চলে এসেছি, আমি আর ওখানে ফিরে যাব না। ছি ছি দিদি ভাই, এসব অলক্ষণীয় কথা বলতে নেই। সেই তুমি আবার আমার বাবার হেড ডাউন করলে ফুলচুরি, সবকিছু ছেড়ে ছুড়ে নিজে চলে এলে এখানে। না, আমি নিজের থেকে চলে আসিনি, ওখান থেকে ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ইয়া তুমি কি কও আম্মু? এ কি বলছো কি ফুলচুরি? কে তোমাকে তাড়িয়ে দিয়েছে? কেন গিন্নিমা, তোমাদের জামাই? এই দুটো নাম বলাই বোধহয় যথেষ্ট। ইম্পসিবল, আমি মরে গেলে কথা বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে তোমরা চিন্তা ভাবনা করো, টেক ইউর টাইম, ডিসাইড করো, করে আমাকে বলো এই বাড়িতে আমার কোনো জায়গা হবে কিনা। যদি আমার কোনো জায়গা না হয় এই বাড়িতে, তাহলে আমায় জানিয়ে দিও, আমার নিজের পথ আমি নিজেই দেখে নেব। ফুলছুরি আম্মু,
গোপাল একটু আসবো? বলছি সে কোথায় আছে তুমি জানো? না। বাড়িতে কোথাও নেই। মেজ বৌমা নাথ বৌরা সব ছাদে গেছে, সেখানে আছে কিনা দেখার জন্য। গিন্নিমা, আমার মনে হয় ওকে ছাদেও পাওয়া যাবে না। তো কোথায় যাবে? পরের মেয়ে বলে কথা। যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছে। দেখো, হ্যাঁ, নাগের মাথায় কি না কি একটু বলে দিয়েছি, তোর এত তেজ, কাউকে কিচ্ছু না বলে ভাবে বাড়ি চলে যাবে, এত পান নম্বা তার। গিন্নিমা, ও কোনো সহবতের ধার ধারে না। তুমি কার কাছ থেকে এরকম আশা করছো? ও আজ অব্দি কারোর কোনো কথা শুনেছে যে তোমার কথা শুনবে? ওর যখন নিজের যেটা ইচ্ছা হয়েছে সেটাই করেছে। হঠাৎ মনে হলো দান করতে ইচ্ছা হচ্ছে, দান করলো। এখন মনে হয়েছে আমাদের জব্দ করবে, এই জব্দ করেছে। সবই ওর খেয়াল। এত সাহস, হ্যাঁ, এত সাহস, কাউকে কিচ্ছু না বলে কয়ে বাপের বাড়িতে চলে গেল। আমাদের কিছু না বলুক, অন্তত তোমাকে তো বলতে পারতো গোপাল ঠাকুর। গিন্নিমা, আমি আর ওর 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 কোনো কিছু শুনতে চাই না। আজকেও নয়, কোনোদিনও নয়। অম্বিক ঠাকুর হয়েও বলি, যদি তার কাছে যেয়ে থাকে তার তো উচিত ছিল আমাদের একটু জানানো। সে তো একবারও ফোন করলো নি, আজ মেয়েটা পৌঁছলো কিনা সেখানে। তারা ফোন করেনি, তাদের ব্যাপার। তুমি কেন অযথা মাথা ঘামাচ্ছ? বারে, মাথা ঘামাবনি? হ্যাঁ, ঠিক মতো পৌঁছলো কি না, পরের মেয়ে বলে কথা, মাথা ঘামাবনি? ও অত বোকা নয় গিন্নিমা। বিয়ের আগেও রাজ্য চষে বেরিয়েছে। ও ঠিক ভালোভাবে ওর বাড়িতে পৌঁছে যাবে। দাদ ভাই, এখন তুমি নাগের বয়সে এই সমস্ত কথা বলছো। তার কথা ভাবো, সেও যদি নাগের বয়সে বাড়ি না যে অন্য কোথাও চলে গিয়ে থাকে, হ্যাঁ, আমাদের জব্দ করার জন্যে। গেলে যাবে, তোমার হাতে তো আর কিছু নেই। তুমি তো আর আটকাতে পারছো না, তাহলে ভেবে লাভ কি? কেন করলো বলো দেখিনি? ছি ছি ছি, তোমার কাজের জায়গা, তোমার নাম খানা চিরকালের মতো খারাপ করে দিল তো। তাদের কথা ভাবো, দুপুরবেলা খেতে তারপরে সে না খেয়ে উঠে চলে গেল। হ্যাঁ, এ কমের অন্যায্য কথা। যেমন ভাবলেন, এখন মাথা গরম হয়ে যাচ্ছে। কেন করলো এটা? কেন আবার বুঝতে পারোনি? আমাকে জব্দ করার জন্য। আমার ওপর ওর যে রাগ, সেটা এইভাবে ও প্রকাশ করলো। ও বুঝিয়ে দিল এইভাবে সারা জীবন আমাকেও ছোট করবে। গিন্নিমা, বলে ফেলো তোমার কি বলার আছে। আমার কিছু বলার নেই। আমার সাহেবদাকে শুধু একটা কথা বলার আছে। ওই মেয়েটার জন্য সাহেবদা তো আমাকে কম অপমান করেনি। সেদিন আমি মনে মনে একটা কথাই ভেবেছি, সাহেবদা, যার জন্য তুমি আজকে আমাকে এত অপমান করছো, একদিন সে তোমাকে এর থেকে অনেক বেশি অপমানিত করবে। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই ভাবতে পারিনি ও তোমাকে এত অপমান করতে পারে। আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি এত বড় কাণ্ডও করতে পারে। এখন যখন বাস্তব প্রত্যক্ষ করলে, তোমার মন তো খুশিতে ভরে যাওয়ার কথা। জানি না গিন্নিমা, তোমরা ঠিক আমাকে কতটা বাজে মেয়ে ভাবো, কিন্তু সাহেবদার অপমানে আমার মন খুশিতে ভরে যাবে, এদিন কোনোদিনও আসবে না। তোমাদের কি আর কোনো কাজ নেই? তোমরা কেন বারবার সময় নষ্ট করছো? তোমরা বুঝতে পারছো না ও এ বাড়ি ছেড়ে চলে গেছে, আর ও যে বাড়ি ছেড়ে গেছে প্ল্যান করে গেছে, তোমরা সেটা বুঝতে পারছো না?
আজ আমার দিন, আজ আমার সব অপমানের শোধ তোলার দিন। আজ সত্যি সত্যি আনন্দ আর আমার ধরছে না গিন্নিমা। তুমি এ কথা ঠিকই বলেছ। এ কথা তো বিশ্বাস করতে পারছি না গো সাহেব বাবা, পারছি না বিশ্বাস করতে। এ কাজখানা সে খারাপ করেছে, এ কথা ঠিক, কিন্তু তার ভালো কাজগুলোর কথা তো অস্বীকার করতে পারছি না। সেই মেয়ে নিজের হাতে তার সব জামা কাপড়গুলো দান করে দিল, এ কথা কি অস্বীকার করা যায়? হ্যাঁ, ও সব লোক দেখানো। নোক দেখানো? এ তুমি কি বলছো সাহেব ঠাকুরপো? না না, নোক দেখানো এ কিছুতে হতে পারে না। তাছাড়া ও কেনই বা নোককে দেখাতে যাবে? নোককে দেখি বা ওর কি হবে? ও মেয়ে আমাদের ওসব নোক দেখানো টাকানোতে মোটে পড়া করে নেকো। তাহলে খেয়াল, আর কি বলবো। তারপর সেদিন যে সকলকে নিয়ে সারা বাজার চষে মার জন্য পুজোর ঘন্টাখানা নিয়ে এলো, সেটা খেয়াল। একটা চূড়ান্ত খারাপ কাজ করার আগে একটু ভালো সেজে নিল। আমি ওর কথা ধরতুম নি, ভাবতুম ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে, কিন্তু তা আমি ভাবতে পারছি না। আমি মোটে ভাবতে পারছি না। কেন জানো দাদু ভাই? আমরা তাকে বলেছিলাম যে আমরা খানিক রান্না করে দিই, একটু ডাল ভাত যা হোক একটু রান্না করে দিই। বাবা তাতে করে হা হা করে উঠেছিল, বললো যে না, কেউ কিছুটি রান্না করতে পারবে নি। এখন তো বুঝতে পারছি প্ল্যান করেই বলেছিল, কারণ নোকেরা আসবে, চেয়ে আসবে, তারা যাতে খালি মুখে কিছু না খেয়ে না করে উঠে চলে যায়, হ্যাঁ, যাতে আমরা আরো বেশি করে জব্দ হই। এখন তো বুঝতে পারছি সে কথা। ও মা, মা, কিন্তু ও মেয়েকে অত ঘোরের মেয়ে তো মনে হয় না মা। তোমার কি মনে হলো সেটা বড় কথা নয় মেজমা। ও কাজে যেটা করেছে আমরা সেটাই দেখব। এত বড় অন্যায় করে আমাকে না, এরপরে আর ওর সাথে থাকা চলে না। না, থাকা চলে না মানে? থাকা চলে না মানে খুব তাড়াতাড়ি আমি ওকে ডিভোর্স দেবো। আর তোমরা যদি ভেবে থাকো যে ওকে এ বাড়িতে ফিরিয়ে আনবে, তাহলে আমাকে আগে থেকে বলে দিও, আমি আর এ বাড়িতে থাকবো না, আমি চলে যাব। ওর থেকে কি হয়ে গেল মা? কি হয়ে গেল? যা হবার ছিল তাই হয়েছে। উঠলে পড়ছে দরদ একেবারে। একদিন বলেছিলাম না, সাহেবদা আমার, সাহেবদা আর কারো হতে পারে না। সেই কথাটা প্রমাণ করেই ছাড়লাম তো। আমাদের হাতে আর কিছু রইল নি মেজ বৌমা। যে অন্যায়টা করেছে, আমি তো দাদু ভাইকে বলতে পারছি না যে তাকে আবার নিয়ে এসো। তাও যদি হাতে পায়ে ধরে কাঁদত, তা তো করেনি। গিন্নিমা, গিন্নিমা বলতেছি ওই নতুন বউ না একখানা কথা বারে বারে বলছিল যে সে রান্নায় ঝাল দেয়নি কো, দেয়নি। তাহলে আমি মিশিয়েছি অতখানি জাল, কানি, হ্যাঁ, লঙ্কা মিশিয়েছি অতখানি নুন আমি মিশিয়ে দিয়েছি। আবার তা না গিন্নিমা,
আমরা বলছিলাম যে আমরা শখ করলে তো ওইখানে ছিলুম গিন্নিমা, যদি অতখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবে তা আমরা কেউ সেটা দেখতে পেলুম নি, কেউ দেখতে পেলুম নি গিন্নিমা। তাছাড়া আমাদের বাড়ির রান্নাতে তো লঙ্কার গুঁড়ো চলে না, তাহলে ওই অতখানা লঙ্কার গুঁড়ো নতুন বউ পেলো কোত্থেকে? ও মেজমা, হ্যাঁ এটা এক কথা, লঙ্কাগুলো পেলো কোত্থেকে মা? থামো দেখনি মেজবাবু মা, দেখ আমার মাথাটা গরম হয়ে আছে, আর গরম করে দিও নি। সে বাজারে যায়নি, তার দাদু ভাইয়ের সঙ্গে বাজারে যায়নি, হ্যাঁ সে তো নিজে নিজে বাজার করেছে, সে কিনেছে না কিনেছে, কি এনেছে না এনেছে আমরা কি দেখতে গিয়েছি না জানি, তখনই নিয়েছে লঙ্কার গুঁড়ো। সবই প্ল্যান মাফিক করেছে, আমাকে সঙ্গে করে বাজারে নিয়ে গেছে। এইভাবে ও বোঝাতে চেয়েছে যে দেখো, তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়েই তোমার 12টা বাজানোর ব্যবস্থা করলাম। শি ইজ ডেঞ্জারাস।